বাথরুমে আঘাতপ্রাপ্ত স্বাস্থ্য দপ্তরে অস্থায়ী কর্মীর মৃত্যু হাসপাতালে। স্নান করতে গিয়ে বাথরুমে আঘাতপ্রাপ্ত হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল জিবি হাসপাতালে কর্মরত এক অস্থায়ী কর্মীর। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দশমীঘাট এলাকায় নিজ বাড়িতে বাথরুমে পড়ে গুরুতর আহত হন জিবি হাসপাতালে কর্মরত অনিয়মিত কর্মী অমর দাস। দীর্ঘ সময় পর পরিবারের লোকজনের গোটা ঘটনা নজরে আসার পর তাকে তড়িঘড়ি জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢলে পড়ে অমর দাস। মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মৃত্যুকালে অমর দাস তার বৃদ্ধ মা, স্ত্রী এবং এক পুত্র সন্তান রেখে গেছেন বলেই জানা যায়। আমাদের একজন স্বাস্থ্য দপ্তরের একজন অনিয়মিত কর্মচারী ক্যাজুয়াল স্টাফ, উনি মারা গেছেন গতকালকে। উনি বাড়িতেই অ্যাক্সিডেন্ট করেছেন এবং উনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগ সুখে ভুগছিলেন। হঠাৎ করে গিয়ে ওনার মাথা ফেটে গেছে এবং মৃত্যু হয়েছে। তা আমরা অনিয়মিত কর্মচারী স্বাস্থ্য দপ্তরে অনেক দিন যাবৎ সেই কর্মীরা তাদের পরিশ্রম করে আসছে, কিন্তু এখন পর্যন্ত এই যে আজকে আমাদের এই সেই কর্মীটা এখানে মারা গেছে, তার ফ্যামিলিটা কী হবে, তার ফ্যামিলিটা কীভাবে চলবে, এই ধরনের কোনো সিদ্ধান্ত গভর্নমেন্টের নেই। আজকে খালি মারা গেছে, তার ফ্যামিলি কোনো পেনশনও পাবে না, কোনো টাকাও পাবে না, কোনো কিছু পাবে না। কিন্তু বিগত সময়ে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 6 মাসের মধ্যে নিয়মিত করা হবে, কিন্তু অদ্য পর্যন্ত আমাদেরকে সেইভাবে নিয়মিত করা হয়নি। আজকে অনেক দিন যাবৎ আমাদের মধ্যে অনেক কর্মীকে আমরা এইভাবে হারিয়েছি, যারা কর্মরত অবস্থায় মারা গেছে এবং যারা চাকরি শেষ হওয়ার পরে খালি হাতে বাড়ি চলে গেছেন। এইসব কর্মীদের জন্য আমাদের খুব দুঃখ হয় এবং তাদের ভবিষ্যৎ কী হবে, সেই ভবিষ্যৎ কীভাবে তারা চলবে, আজকে সে মারা গেছে তার ফ্যামিলিটা কীভাবে চলবে, সেই কারণে আমরা আজকে আসছি ওনাকে শেষ শ্রদ্ধা জানাতে। আমরা এটাই সরকারের কাছে প্রার্থনা করব যে আর কত এইভাবে অনিয়মিত কর্মীরা একে একে চলে যাবে, রিটায়ারমেন্টে চলে যাবে, খালি হাতে চাকরিরত অবস্থা মারা গেলে কিছু পাবে না। একটা রাষ্ট্রপতি সরকার থাকা অবস্থা যদি এই হাল হয়, তাহলে মানুষ আর কার কাছে যাবে, কার কাছে গিয়ে তার আত্মনাদ করবে। তাই এটা আমরা বলছি ওনার আত্মার সদ্গতি হোক, ওনার ফ্যামিলি যাতে আগামী দিনে সেই এই ব্যথা কাটিয়ে উঠে যাতে সুন্দরভাবে চলতে পারে, সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করছি। সরকার যাতে আমাদের সেই অনিয়মিত কর্মচারীদের জন্য একটা কিছু চিন্তা ভাবনা করে। অনেক মারা গেছে, অনেক চলে গেছে, আমরা সেই দুঃখ আর সইতে পারছি না। আমরা সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি যে এই যে আজকে আমাদের কর্মীটা মারা গেল, সে কি নিয়ে বাড়িতে থাকবে, তার ফ্যামিলিটা কীভাবে চলবে, সারাটা জীবন সে স্বাস্থ্য দপ্তরে দিয়ে গেছে। আজ কতদিন ধরে একটু কাশে, আমি এখান থেকে ট্রিটমেন্ট করে নিয়েছি, হসপিটাল ভর্তি হয়, বয়ে হসপিটাল ভর্তি হয় না, সুইচের গায়ে খাইব দেখি তো কইছি যে তোমাদের পার্সোনাল কেবিন ভাড়া কইরা দিয়া রঞ্জন স্যারের দিয়ে ট্রিটমেন্ট করাইতেছি। স্যারে কইতেছে নিয়ে আও সে কইতেছে আজকে আইব। এমনি সন্ধ্যার দিকে একটু বমি করছে, বমি দিয়ে ব্লাড গেছে যে আমার কাছে কোনো ডেসিডো করে লাইটের সেরাতে জায়গা আমি তো দেখতে পাই না বুঝলি। এরপরে দিয়ে গীতে করছে, মা তুমি বাসন দিয়ে ঘরে আসো, এরপরে আমরা ভাত খামো, একটা ডিমের মামলেট করো, ডাবল 2টা পেঁয়াজ দিয়ে পাবদা মাছ করছি, ডাবল পেঁয়াজ দিয়ে আর ডিমের মামলেট করছি, খবরটা শুনে ভাত খাবো, তুমি খাইও। এমনি বাথরুম এমনি তুফান আইছে, তখন ওই বাথরুমে যে গেছে দুটা ট্যাপ চালানো যায়, তো দেখলাম এই গরু ছবি দেই না, এই বাথরুম দরজাটা খোলা আছে, আমি দেখি দিয়ে পড়ে গেছে মাঝে মাঝে। আর বেডি ছেলে মানে জিবি হাসপাতালে কি কাজ করতো? ক্যাজুয়াল ওয়ার্কারে। এখন অব্দি কি মানে রেগুলার হয়েছে নিচে? না, রেগুলার হয়েছে না। দীর্ঘদিন যাবত তো আপনারা দাবি জানিয়েছেন যে হয়েছে না, বইব কইছি। তাতে কি মনে হয় মানে আর্থিক সংকটের কারণে চিকিৎসা করতে পারছেন না? হ্যাঁ, এটাই স্যার, আর্থিক সংকট আসছিল। আর্থিক সংকট, বাবা মারা গেছে, বোন মারা গেছে, বোনটাকে জামাই মেরে গেছে। এখন আপনি সংসার প্রতিপালন কিভাবে করবেন? এইটাই তো আমি টুকটাক করি আর কি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে।